বন্ধুরা, তো দেখো চলে আসলাম তোমাদের কাছে একটা দুপুরের রান্নার ভিডিও নিয়ে। তো রান্নাটা কি হবে দেখতেই পাচ্ছ, সামনে মূলো রাখা আছে। জানি অনেকে মূলো পছন্দ করো না, কিন্তু যারা ভালোবাসো তাদের জন্য মূলোর রান্নার রেসিপিটা সবার জন্যই দেবো, যারা ভালোবাসো না তাদেরও, আর যারা ভালোবাসো তাদের জন্য তো অবশ্যই। দেখো আজকে আমি একদম একটা ঘরোয়া হারিয়ে যাওয়া সাবেকি রান্না নিয়ে এসেছি তোমাদের সামনে। মূলো পুঁটি দেখছো, এই দেখো পুঁটি মাছগুলো কি বড় বড়। এই পুঁটি মাছ দিয়ে মূলো পুঁটি রান্না করে তোমাদের রেসিপিটা দেখাবো। তো চলো মূলোটা আগে কেটে নিই সুন্দর করে ধুয়ে। মূলোটা কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই যে এইভাবে মূলোটা কেটে নিতে হবে। এবার মূলোটাকে ভালো করে ধুয়ে সামান্য একটু নুন দিয়ে একটু ভাপ দিয়ে ফেলে দেবো, করবো না, জলটা ফুটে উঠবে ফেলে দেবো। এই যে নুন দিয়ে দিলাম মূলোর মধ্যে সামান্য, এইবার এই যে জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সামান্য ফুটে উঠলেই গ্যাসটাকে বন্ধ, দেখো গ্যাস ধরিয়ে দিলাম, ফুটে উঠলেই জাস্ট ফেলে দেবো, জলটাকে ফেলে ছেঁকে নেবো মূলোটা। দেখো বন্ধুরা, মূলো পুঁটিটা করবো তাতে কিন্তু রাঁধুনি বাটা দিতে হবে। এই রাঁধুনি মশলাটা দেখো তোমরা, অনেকটা জোয়ানের মতো দেখতে, কিন্তু এটা জোয়ান না, এটা রাঁধুনি। রাঁধুনি বলে, আবার অনেকে চন্দনী বলে, দেখতে পাচ্ছ। এবার এই রাঁধুনি বাটা দিয়েই মূলো পুঁটিটা হবে। তো চলো বেটে নিই মশলাটা। তো দেখো পুঁটি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে এক এক করে ভেজে তুলব। এই যে দিয়ে দিলাম মাছগুলো কড়াতে, দেখতে পাচ্ছ বন্ধুরা কি বড় বড় পুঁটি মাছ। তো দেখো বন্ধুরা, তেল তো মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই দেখো হাতেতে রাঁধুনি আর কালো জিরে নিয়ে নিয়েছি। রাঁধুনি আর কালো জিরে দুটো একসাথেই ফোড়ন দেবো, দেখে নাও। দিয়ে দিলাম তেলে ফোড়ন, ফোড়ন দিয়ে মূলোটা দিয়ে দিয়েছি। মূলোটা একটু ভাজা ভাজা করে নেব। তারপরে দেখো এখানে একটা মশলা গুলিয়ে নিয়েছি, শুধু লঙ্কা আর হলুদ গুঁড়ো, আর কিন্তু কিচ্ছু নেই, আমি জলে মানে গুলে নিয়েছি। এইটা মশলাটাই এবার দিয়ে দেবো এই মূলোটার মধ্যে। মূলোটা ভাজা হয়ে গেছে, এবার জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। সামান্য একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো এর মধ্যে। এবার খুব ভালো করে এই মশলাটা কষাবো মূলোর সাথে, যতক্ষণ না তেল ছাড়ে। বন্ধুরা, আমি মূলোটা সামান্য সেদ্ধ করার আগে নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু তোমরা বুঝে দেবে। আর এর মধ্যে একটু মিষ্টিও দেবো, চিনিটাও তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। চিনি দিলে কিন্তু এতে মিষ্টি হবে না, কিন্তু যেহেতু মূলো একটা খার জাতীয় সবজি, একটু চিনি দিলে পরে নুন মিষ্টিটা ঠিক থাকলে রান্নাটাও খেতে টেস্ট হয়।